রাম নারায়ণ রাম। এই যে অনন্তকাল হতে জীব দেখতে দেখতে শুনতে শুনতে চলেছে, বুঝের পর বুঝটা যে প্রবল হতে হতে চলেছে, এর শেষ কোথায়? কোনো কিছুরই পরিপূর্ণতা নেই, কিছুতেই পরিতৃপ্তি নেই। দেখার শেষ নেই, চলার শেষ নেই, খাওয়ার শেষ নেই, বোঝারও শেষ নেই। শুধু যেন শেষ বিহীনের গান, ফাঁকার গান চলছে আমাদের ভিতরে। শেষ বিহীনের যন্ত্রটাতে সেই সুরই শুধু বাজাচ্ছি সবাই। অনবরত চলছে মহাসুর, সেই সুরে আছে শুধু ফাঁকার সুর। এমনি করেই চলে আসছে অনন্তকাল ধরে। অহর্নিশ জীবজগৎ ধ্যান করছে শূন্যের, অবস্থান করছে শূন্যের মাঝে মিশে থাকার অবস্থায়। সবাই টানছে জল, আলো, বাতাস। সূর্য যেন আমাদের জানিয়ে দিচ্ছে, চিরন্তন চিরযুগ আমি আপন কক্ষে থেকে মহাশূন্যের ধ্যানে মগ্ন হয়ে তাপ বিকিরণ করছি। তাই তো প্রতিটি জীবের বাহ্য ইন্দ্রিয়গুলো বাল্বের মতো জ্বলছে। এই সূর্যেরও পিতা ছিল। এই গাছপালা, এই পৃথিবী, সব কিছু একদিন সূর্যে ছিল। সে সূর্য আদিকাল থেকেই ছিল, জীবও সেখানে ছিল, সমস্ত তেজ, সমস্ত চৈতন্য সেখানে ছিল। জীব সেই মূলেই ছিল। সেই যে মূল, সেই মূলের মূলত্ব প্রতিটি জীবেই রয়েছে প্রতিষ্ঠিত। সেই মূলই এই মূলাধার, সপ্তচক্রের মূল চক্র। তত্ত্বে একই সত্তা প্রতিটি বস্তুর বস্তুত্বে থাকে এবং সেই এক তত্ত্বকেই বারবার নানা বিষয়বস্তুর মাধ্যমে বোঝানো হয় শুধু।